হ্যালো ভিউয়ার্স, আজ আমি তৈরি করে দেখাবো খুব সহজে ঘরোয়া স্বাদে ঝাল ঝাল আলু দিয়ে চিকেন রেসিপি। চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি মুরগির মাংসগুলো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল। এবার দিয়ে দিব কেটে ধুয়ে রাখা আলু, দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হালকা পরিমাণ হলুদের গুঁড়া। এবার আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নিব। আলুগুলো আমার ভাজা শেষ। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে উঠিয়ে নেব। যে পাত্রে আমি আলু ভেজেছিলাম সে পাত্রে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিচ্ছি 2 টুকরা দারচিনি এবং এলাচ, দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। এবার আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা। এবার দিয়ে দিব গুঁড়া মশলা, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং স্বাদমতো লবণ। এবার আমি মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিব যাতে করে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। আমি লবঙ্গ দিতে ভুলে গিয়েছিলাম, এখানে দিয়ে দিলাম 4-5টি লবঙ্গ। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটিকে একটু নেড়ে দিব। মশলাগুলো কষে আসা পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। দেখুন মশলাটা কষে এসেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি এটির মধ্যে দিয়ে দিব মুরগির মাংস। এবার মাংসগুলো ভালোভাবে আমি মশলার সাথে এপিট ওপিট করে ভালোভাবে মিশিয়ে নিব। এবার আমি মাংসগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট কষিয়ে নিব। ফিরছি 10 মিনিট পর। দেখুন মাংস থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি মাংসের মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। এবার একটু ভালোভাবে নেড়ে দিব। এবার দিয়ে দিব এটির মধ্যে আরও কিছুটা পরিমাণ পানি দিয়ে আমি আরও 5 মিনিট মাংসগুলো কষিয়ে নেব। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরছি 5 মিনিট পর। দেখুন মাংসটা আমার অলরেডি কষানো শেষ। এবার আমি এখানে কিছুটা পরিমাণ পানি অ্যাড করব। আমি এখানে অল্প করে পানি দেব যেহেতু মাংস এবং আলু ভালোভাবে কষিয়ে নিয়েছি, যার কারণে অল্প করে পানি দেব। এবার একটু নেড়ে দেব। আপনারা চাইলে রান্নায় আলুটা স্কিপ করতে পারেন। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট পর ফিরছি 15 মিনিট পর। দেখুন মাংসগুলো আমার প্রায় হয়ে এসেছে, আমি আর বেশি ঝোল কমাবো না। এবার আমি এটির মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিলে খাবারের স্বাদটা হয় অতুলনীয় এবং ফ্লেভারটাও অনেক সুন্দর আসে। দেখুন তরকারিটি আমার হয়ে এসেছে, এবার নামিয়ে নেব। তৈরি হয়ে গেল ঝাল ঝাল আলু দিয়ে চিকেন রেসিপি।